আমাদের ব্যাটসম্যানদের জন্য এই ধরনের উইকেটে যেখানে একটু স্লো উইকেট যে মানে গায়ের জোরে শট খেলা বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য একটু কঠিন। সেই জন্য সেট ব্যাটসম্যান যিনি ছিলেন তার উচিত ছিল 70-80 রান করা, তাহলে বাংলাদেশের বেসটা আরও স্ট্রং হতো। স্টিল তানজিদ তার কাজটা করে গেছেন মোটামুটি। পরের দিকে অবশ্যই জাকির আলীর সুযোগ ছিল, সোহান মোটামুটি একটা ক্যামিও খেলেছেন। জাকির আলী যেটা সেদিন হয়েছিল টেকনিক্যালি হলে তিনি আসলে তো লেগ সাইডে তিনি বেশি প্রাধান্য সবসময়ই তার থাকে। আর এই পাওয়ার হিটিং কোচ আসার পরে আমার টেকনিক্যাল যেটা মনে হয়েছে সবাই একটু বেসটার দিকে বেশি স্ট্রং দিয়েছেন। মানে পাওয়ার হিটিংয়ের জন্য যাদের আসলে গায়ের জোর নেই, যারা ক্যারিবিয়ানদের মতো বা ওই বিশাল দেই ব্যাটসম্যানদের মতো যাদের গায়ের জোর নেই, তাদের জন্য বেসটা খুব ইম্পর্টেন্ট। এবং জুলিয়ান উড তিনি সবসময় ওই পাওয়ার হিটিং কোচের ক্ষেত্রে তার যদি আপনি হিস্ট্রি দেখেন তিনি বেস স্ট্রং করার দিকে বেশি জোর দেন। সেটা তিনি এর আগে যাদের সঙ্গে কাজ করেছেন, যারা উপকৃত হয়েছেন, লিয়ান লিভিংস্টোন থেকে শুরু করে অনেকেই, তারা ওই বেস স্ট্রংয়ের দিকেই জোর দেন। সো ওইখানেই জোর দিতে গিয়ে জাকির আলী যেটা হয়েছে, তিনি এমনিতেই আসলে লেগ সাইডে তিনি ওই বেস স্ট্রং জোর দিতে গিয়ে সাফল করে এসেছেন, বেসটা স্ট্রং করতে গিয়ে তার অফ সাইডে লিমিটেড হয়ে গেছেন তিনি। এবং তিনি একই ধরনের শট তিনি খেলার চেষ্টা করছিলেন। বোলারদের জন্য খুব প্রেডিক্টেবল হয়ে গেছিল। তিনি জানছেন যে বোলার জানেন যে ব্যাটসম্যান তো সাফল করবেন এবং লেগ সাইডে খেলার চেষ্টা করবেন। এবং 49তম ওভারে টানা 3টি ডট বল কিন্তু তিনি খেলেছেন। তাকে মানে ব্যাটসম্যান সে সুযোগই দেননি। একটা বাইরে বল করেছেন, স্লোয়ার বল করেছেন, আবার একটা স্লোয়ার বাউন্সার করেছেন। সো তিনি আসলে মানে বোলার তাকে আউটস্মার্ট করেছেন। জাকিরকে আমি মানে ওই ম্যাচের জন্য তাকে দায় দিতে হবে। এমনিতে তাকে আসলে খুব বেশি কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, এই কারণে যে তিনি গত 1-2 বছর চিন্তা করলে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভড ব্যাটসম্যান, 3 সংস্করণে ধারাবাহিকভাবে খেলে আসছেন। কিন্তু ওই ম্যাচে তিনি আসলে একদম আমার মনে হয় যে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন, তার মাথা কাজ করছিল না।